আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারো না যে লুকসটা ম্যাটার করে না, গ্রুমিং টিপসটা ম্যাটার করে না। তাই আজ আমি তোমাদের সাথে কিছু গ্রুমিং টিপস শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটি দেখো। প্রথমেই বলবো স্কিন কেয়ার নিয়ে এবং হেয়ার কেয়ার নিয়ে। স্কিন রাখতে হবে একেবারে ক্লিয়ার। তোমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি রাখতে হবে ক্লিয়ার। সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমার স্কিনে তুমি ভালো ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার ইউজ করতে পারো। রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। এবং হেয়ার কেয়ারের জন্য শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম এগুলো তোমরা অবশ্যই ইউজ করবে। এবার আমি চোখের কথায় আসবো। মেয়েরা যারা কাজল পরতে ভালোবাসে অবশ্যই পরবে, এবং যাদের হুডেড আইস তারা কাজল পরলে আরও বিশেষ ভালো লাগবে। কারণ তোমরা যতই চোখের ওপরে মেকআপ করো না কেন, একদমই বোঝা যাবে না। যখন তোমরা চোখটা বন্ধ করে থাকবে তখনই বোঝা যাবে, কিন্তু তাকিয়ে পড়লে বোঝা যাবে না। আর এবং তোমরা যখনই কারোর সাথে কথা বলবে, আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলবে, তো চোখের মধ্যে যাতে কোনো নোংরা না লেগে থাকে সেটা তোমাদের ফলো করতে হবে। তাই জন্য সবসময় ক্যারি করতে হবে একটা স্মল মিরর। এবার আমি বলবো ফেশিয়াল হেয়ার এবং বডি হেয়ারগুলোকে ক্লিয়ার করতে হবে, অবশ্যই ক্লিয়ার করতে হবে। যাদের আপার লিপটা অনেকটা মোটা তারা কিন্তু পার্লার থেকেই সুতোর সাহায্যে আপার লিপটাকে ঠিক করবে। এবং যারা বাড়িতে পারো ফেশিয়াল হেয়ার রিমুভ করতে, তাহলে তারা বাড়িতেই করবে। আইব্রোটাকে অবশ্যই ফিল আপ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এবং বডি হেয়ার সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আন্ডার আর্ম এবং ইনার এরিয়া। তো সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু বডি হেয়ারটাকেও রিমুভ করবে। ওকে, চশমা বা সানগ্লাস, এই কথায় আমরা এখন আসবো। যারা কিনা চশমা পরো তারা অবশ্যই মুখের শেপ অনুযায়ী চশমা পরবে। এবং আমরা সব কিছু ঝাঁচকচকে করলেও চশমার কাজটা মুছতে কিন্তু ভুলে যাই, এটাও কিন্তু ভুল করলে চলবে না। সুতরাং চশমার কাজটিকে মুছতে হবে। এবং সানগ্লাসের কথা যদি আসি, তাহলে তোমার মুখে যেই সানগ্লাস মানায় সেটা অবশ্যই দিনের বেলায় কোথাও বেরোলে ইউজ করবে। নখের কথায় আসবো আমি এবার। নখটাকে অবশ্যই ক্লিন রাখতে হবে, সেটা যে শেপেই থাকুক না কেন সেটাকে অবশ্যই ক্লিন রাখতে হবে। মেয়েরা অবশ্যই নেল পেইন্ট ইউজ করতে পারো। এবার বলবো বডি কেয়ার সম্বন্ধে। তোমরা ইউজ করবে অবশ্যই বডি ওয়াশ এবং লোশন যদি ইউজ করতে পারো হ্যান্ডে ইউজ করবে, অবভিয়াসলি নেকে ইউজ করবে। এবং তোমরা লোশনটাকে ইউজ করতে পারো ফুল বডিতে। আর যারা ফুল বডিতে ইউজ করতে চাও না তারা কিন্তু অবশ্যই হ্যান্ডে এবং নেকে অবশ্যই। ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস, এটাতে কী করবো আমরা ধরো কথা বলার আগেই আমাদের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস কথা বলছে, মানে এত ডেড সেলস যদি জমা হয়ে থাকে সেগুলোকে অবশ্যই ক্লিন করতে হবে। কি করে ক্লিন করব? বাজারে চলতি অনেক স্ক্রাবার পাওয়া যায়, সেই স্ক্রাবারগুলোকে ইউজ করতে হবে। আর যদি তুমি মনে করো তুমি স্ক্রাবার ইউজ করবে না, তাহলে তুমি কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো। জল দিয়ে মিশিয়ে হালকা একটু মধু দিয়ে চালের গুঁড়ো দিয়ে তোমার যেখানে ডেড সেল রয়েছে, হোয়াইট হেডস রয়েছে, ব্ল্যাক হেডস রয়েছে, সেখানে তুমি ইউজ করতে অবশ্যই পারো। তোমার ড্রেসিং কোয়ালিটি, তোমাকে যে ড্রেসটা স্যুট করবে তুমি সেটাই ইউজ করবে, যেটা তোমার জন্য সুইটেবল তুমি সেটাই ইউজ করবে। বিকজ ধরো যে তুমি দেখলে কেউ সেরকম একটা ভালো ড্রেস পরে যাচ্ছে, আমাকে সেটাই কিনতে হবে, সেটাই পরতে হবে, এরকম করলে চলবে না। তোমাকে যেটা মানায় সেটাই তুমি পরবে। সব কিছু সবাইকে মানায় না, তাই তোমাকে যেটা মানায় তুমি সেটাই পরবে। অবশ্যই পারফিউম বা বডি স্প্রে তোমরা ইউজ করবে, বিকজ এটা ইউজ করার ফলে তোমার মধ্যে যে স্মেলটা আসবে সেটা কিন্তু খুবই সুন্দর হবে। বাজে স্মেল থাকলে কখনোই তোমার গ্রুমিংটা ঠিক থাকবে না। তাই জন্য বললাম তোমরা অবশ্যই পারফিউম কিংবা বডি স্প্রে ইউজ করবে, যেটা কিনা তোমাদের জন্য বেটার হবে। জুতো কিন্তু দুই ধরনের রাখতে হবে। ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে তুমি ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে তুমি ট্র্যাডিশনাল জুতো পরো,
এবং তুমি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ওয়েস্টার্ন জুতো পরো, দু রকমের জুতো কিন্তু তোমাদের রাখতে হবে। এই টিপসগুলি ফলো করলে তোমরা অবশ্যই গ্রুমড হয়ে উঠবে এবং তোমাদের গ্রুমিংনেসটা খুবই সুন্দর হবে। সেই জন্য এই টিপসগুলি অবশ্যই ফলো করবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আমার চ্যানেলে মানে রম্পি সাহা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি গ্রুমিং টিপসটা দেবো, এর আগেও আমি গ্রুমিং টিপসের কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, তো আজকে নতুনভাবে আরেকবার শেয়ার করলাম। এগুলো যদি তোমরা ফলো করো, এই টিপসগুলি যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা লাভবান।